আসসালামু আলাইকুম দর্শক, একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। হাতিয়াতে নিজের স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করলেন স্বামী। এ কেমন ঘটনা, এ কেমন দুর্বিষহ ঘটনা, চলুন দেখে আসি আগে কি ঘটনাটা ঘটেছিল, তারপর বাকি কথা বলছি আপনাদেরকে। যে বউরে মারিয়া লালি নেশা খাইছত কই কি খাইছস? সেঙ্গা বাজার কাতুন কিনছ নেশা রাগ লাগা কি খাইছস? খাইছি তো দুপুরের সময়। দুপুরের সময় কি খাইছস? এমনি ওষুধ খাইছি। কি ওষুধ? দেশি বেটু। তুই বউ লাথি মারছে? তো লাথি কি জন্য মারছে? তুমি নেশা করে আইছো, তোমার লাথি মারবে না? চাইছি প্রথম পানি চাইছি, পারবো না। কই ভাই আমার একটু পানি দিতে, পানি দিতে। ঠিক আছে, আপনি ওইটা খান। কই তোকে বাড়ি আইছি, তুই উল্টা আমার আদর যত্ন করবি। ঠিক আছে, তারপর কই তোর পানি ওইটা তুই খা। একটা সর মাসি আবার একটা লাথি মারছে। দর্শক, ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারছেন যে স্বামী নেশাগ্রস্ত হয়ে বাজার কোনো এক ডাক্তার থেকে এই বলছিল যে ডিসিপেন টু নামক মেডিসিনটা নিয়ে কিন্তু দর্শক এই ছেলেটা কিন্তু নেশাগ্রস্ত হয়। আর নেশাগ্রস্ত হয়ে আপনারা যতটুকু শুনতে পেরেছেন বা আমি যতটুকু শুনেছি যে সে বাসায় আসার পরে তার স্ত্রী যখন দেখেছে যে সে নেশাগ্রস্ত, তখন নেশাগ্রস্ত অবস্থায় হয়তো স্বামীকে পানি দিতে বলায় বা খাবার দিতে বলায়, খাবার না দেওয়ার কারণে স্বামী কিন্তু তাকে আঘাত করে ফেলে এবং নেশার ঘরে থেকে সে এখনো পর্যন্ত কিন্তু বুঝতে পারতেছে না যে তার স্ত্রীকে সে হত্যা করেছে। দর্শক, এভাবেই কিন্তু প্রতিনিয়ত আমাদের সমাজে নেশাগ্রস্ত হয়ে দেশে অনেক জায়গায় অনেক ঘটছে শুধুমাত্র এই নেশার কারণে। আমাদের একটা জিনিস চিহ্নিত করা দরকার, কিভাবে দেশের ভেতরে এই মাদক দ্রব্য ঢোকে, কিভাবে নেশা করার মতো এই দ্রব্যগুলো মানুষের কাছে পৌঁছায়। এই জিনিসটা আজ পর্যন্ত কি শেষ হওয়ার নয়। এবং আজকে এই মাদক দ্রব্যের কারণে, এই মাদক দ্রব্য চলার কারণে, মাদক দ্রব্য সেবনের কারণে আজকে এই স্বামী তার স্ত্রীকে হত্যা করে ফেললো। একটি প্রাণ নিয়ে ফেললো, কিন্তু সে এখনো পর্যন্ত বুঝতে পারছে না। সাথে তার 4 বছরের একটা বাচ্চাও রয়েছে। আর কোনো দুর্ঘটনা চাই না। হাতিয়া সবাই যে যার অবস্থান থেকে যেখানেই আছেন, যারাই নেশা করে, নেশার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ান। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, যাতে কেউ আর নেশা করার মতো কোনো দ্রব্য না পায়। এই ব্যক্তি কর্তৃক নিহত তার স্ত্রীর যে হত্যার দায়, এটা আমাদের সমাজ, আমাদের দেশ কখনো এড়াতে পারবে না। আমাদের এই মাদকদ্রব্য বন্ধ করা উচিত, না হলে অচিরেই এমন অহরহ ঘটনা ঘটবে।